স্যার আমার এএনএম হয়ে গেছে। এএনএম হয়ে গেছে? হ্যাঁ, কালিয়াগঞ্জে। কনগ্রাচুলেশনস, সত্যি হয়ে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাহ, কিভাবে হলো? ওই ইডব্লিউএস না? হ্যাঁ হ্যাঁ স্যার। বাহ, কালিয়াগঞ্জে পেয়েছো মানে তোমার তো কপাল খুলে গেল। কালিয়াগঞ্জে তো ফার্স্ট রাউন্ড, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারই তোমাকে হোস্টেল দিচ্ছে। ও হোস্টেল দিচ্ছে? হ্যাঁ অবভিয়াসলি। আর আমার বাড়ি পাশেই কালিয়াগঞ্জ। আমার বাড়ির মানে 30-35 কিলোমিটারের মধ্যেই কালিয়াগঞ্জ আছে, মানে বলতে পারো পাশে। একদম 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 সত্যি খুবই খুশি হলাম। তো তোমার কেমন লেগেছে বলো? আমাদের ব্যাচে 1 বছর তো পড়লে। কোন ব্যাচে ছিলে তুমি? কোন ব্যাচের স্টুডেন্ট ছিলে? আমি ক্র্যাকার ব্যাচে। ক্র্যাকার ব্যাচের স্টুডেন্ট ছিলে। তো তোমার বলো, ক্র্যাকার ব্যাচের স্টুডেন্ট ছিলে এবং ক্র্যাক করতে পেরেছো ফাইনালি এএনএম, তোমার কেমন লাগছে? তোমার ফিলিং কেমন লাগছে বলো? স্যার এত খুশি হয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। আমার একটা স্বপ্ন ছিল যে একটা আমি এএনএমটা পাই। প্রথমে যখন ভাবছিলাম যে আমার নাম্বারটা মাঝামাঝি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু জাস্ট ফাইনালি পেলাম, খুবই খুশি হয়েছি। আমি তো ভাবতে পারিনি তুমি এএনএম পাবে। তুমি এএনএম পেয়েছো মানে অসংখ্য 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 শুভেচ্ছা রইলো তোমার ভবিষ্যৎ জীবনের জন্য। আপনাদের জন্য স্যার হয়েছে এটা সম্ভব। সত্যি সত্যি মানে আপনাদের সহযোগিতা, আপনাদের পড়ানোতে খুবই ভালো। আমি তো খুশিতে পাগল হয়ে গেছি। আজকে এত ফোন ঢুকছে, মানে আমি তো এমনিতেই ভিডিও করতে ব্যস্ত, তার উপরে 15-20টা কল ঢুকলো এবং তারা বেশিরভাগই কেউ এএনএম পেয়ে গেছে, কেউ মানে আপগ্রেডেশন করে ভালো কলেজ কলকাতার দিকে পেয়ে গেছে। আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট। তুমি আবার এএনএম পেয়ে গেছো, এএনএম 2-3 জন পেয়েছে, ফোন করলো, খুবই খুশি হলাম। তাহলে বিরিয়ানি কনফার্ম? তা কি 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 বিরিয়ানি খাবে তো? হ্যাঁ স্যার, বিরিয়ানি কনফার্ম। একদম একদম একদম। তো তুমি যখন আসবে মালদার উপর দিয়ে যাও, আমার সাথে দেখা করে যাবে, ঠিক আছে? আমার পাশেই যাবে, মালদায় নেমে যাবে, মালদায় নেমে আমার সাথে দেখা করে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তুমি তাহলে কবে আসছো? কালকে আসছো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি কথাবার্তা বলে দেখি কখন যাওয়া যায়। মানে আর লেট করো না, শুভ কাজে দেরি করতে নেই, বুঝতে পেরেছো তো? আজকে রাতে ট্রেন ধরে কালকে এসে আগে অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে? এর থেকে ভালো খবর আর নেই। বাহ, খুব ভালো লাগলো শুনে, ঠিক আছে? আসো আসো, ঠিক আছে। সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে, ঠিক আছে, আজকে রাতে ট্রেন বা টিকিট ফিট কেটে কালকের মধ্যে চলে এসো। কালকে, টুমরো। ক্লিয়ার হয়েছে? বেশি লেট করো না কিন্তু, বেশি লেট করো না। সেকেন্ড রাউন্ডে ট্রেন আছে, একটু বলবেন? আমি তো এটা তোমাকে জানিয়ে দিচ্ছি। আপনার মেয়ে তো এএনএম এ চান্স পেয়েছে, তো আপনার ফিলিংস কেমন লাগছে? মানে আমার খুবই ভালো লাগছে। আমি ঈশ্বরের কাছে সত্যি খুব আমি লাকি যে আমার মেয়ে আপনাদের সহযোগিতা একটা কাজের অনেকদিন থেকে চেষ্টা করছিল, খুব আপসেট ছিল এবং আপনারা খুব সহযোগিতা, খুব এই যে একটা পেয়েছে চান্স, খুবই খুশি হয়েছে। মানে আপনার মেয়ে চান্স পেয়েছে মানে কি শুধু চান্স না, আপনার মেয়ে চাকরিও পেয়ে গেল। আর 2 বছর পর 2027 সালে চাকরি। ঈশ্বরের সত্যি অশেষ কৃপা। আমি খুব খুশি, খুব খুশি। মানে 26-এর শেষের দিকে কোর্স কমপ্লিট, ওই 27-এর স্টার্টিং চাকরি পেয়ে যাবে সরকারি। একটু দেখবেন। হ্যাঁ, এতদিন সহযোগিতা করলে ছাড়লাম। আপনার মেয়ে আমাদের কোচিং এ যে ভর্তি হয়েছিল, কিভাবে যোগাযোগ করেছিল যদি বলেন? ও তো আমি অনলাইনে ইউটিউবে দেখে আপনাদের কোচিং ক্লাসে যখন আমি ক্লাস দেখতাম, ওই ক্লাসগুলো দেখে খুবই ভালো লেগেছে, তখনই সে ভর্তি হই। আর আমি ক্লাসে শুনতাম স্যার আপনাদের পড়া, আপনারা কত সহজ ভাবে বুঝিয়ে দিতে পারেন, আমার খুব ভালো লাগতো। মানে স্যার গুলো এত ভালোভাবে বুঝায়। বাহ, খুবই খুশি হলাম। মানে ও যে এএনএম পাবে আমি তো ভাবতেই পারিনি, বাট খুবই খুশি হয়েছি। এএনএম পাওয়া মানে বিশাল ব্যাপার, বিশাল। জিএনএম তো সবাই পেয়ে যায় আজকাল। সত্যি যে আজকের দিনে মানে এতটা ইয়ে করে যে আপনারা এই কষ্ট করে একটা মানুষ পড়ছে। হ্যাঁ, আর এএনএম পাওয়া মানে কি বিশাল ব্যাপার। জিএনএম একটু খাটলেই পেয়ে যায়, মানে এত ফ্ল্যাট লেভেলে উঠেছে, এবারে কাটিং হচ্ছে, সবাই ও ভাবতে পারে যে এএনএম পাবে বলে। মানে আমি সত্যি খুবই খুশি হলাম। আর বাবা কি বলছে? বাবা তো খুব খুশি। হ্যাঁ, যে মেয়ে একটা যে অনেকদিন থেকে চেষ্টা করছে, ও ভাবতেই পারে না যে আমি এএনএম চান্স পাবো। বাবা, আমার সত্যি খুব ভালো লাগলো। আর আপনি আসবেন তো অ্যাডমিশন? এবারে ওর বাবা যাচ্ছে, আমি পরের বার আশা করি যাবো যখন ভর্তি হতে যাবে। আপনি এলে তাহলে দেখা হয়ে যেত আপনার সাথেও। হ্যাঁ, না আপনার সাথে তো দেখা হবেই, কারণ ওখানে নামবে কলেজ, আপনাকে তো ফোন করে জানাবোই আপনাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।